আসসালামু আলাইকুম। একটি পুরানো জমিদার বাড়ি এবং এই ভিতরে কি আছে, এটি কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে এবং বর্তমানে কাদের তত্ত্বাবধানে রয়েছে, এর ইতিহাস সব কিছু আমি বলে দেব ভিডিওর মাধ্যমে। তো আমার সাথেই থাকুন। এই যেখান থেকে যাচ্ছি এটাই হচ্ছে এটির প্রধান যে গেট। এখানে গেটে কোনো টিকিটের প্রয়োজন হয় না। বছরের সব দিন এবং 24 ঘন্টা এটা খোলাই থাকে, কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না। এটা হচ্ছে মেইন গেট। আর ওই দিকে রয়েছে ধান ক্ষেত, ওখান থেকেও আসা যায়, ওখান থেকেও মানুষ আসে। কোনো ধরনের কোনো বেষ্টনী নেই আর কি, এক কথায় বলতে গেলে। পুকুরে যে গাঁট বাঁধানো আছে এগুলো সব জমিদারের সময় জমিদার নিজের হাতে করা বাঁধানো গাঁট। দ্বিতলা বিশিষ্ট এই যে বিল্ডিংটি, দালানটি, এই দালান ঘরটি এখন টিকে আছে একমাত্র। বাকি যেগুলো ওগুলো সবকিছু ভেঙে চুরে সংস্কার করা হয়েছে। আনুমানিক 17 শতকের গোড়ার দিকে 50 একর জমির উপরে এটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার রূপচন্দ্র রায়। ভদ্রলোক হিন্দু হওয়ার কারণে তাকে সবাই সেই সময় বাবু বলে সম্বোধন করত। আর বর্তমানেও ওই এলাকার আশেপাশে সবাই এটাকে বাবুর বাড়ি বলে থাকে। সতর্কবার্তা রয়েছে, পরে নিতে পারেন। 19 দশক পর্যন্ত তাদের জমিদারি প্রথা টিকেছিল। এরপর এখন বর্তমান যে উত্তরাধিকারী রয়েছে ডক্টর আলপনা রায়, তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি আবেদন করে সরকারের কাছে 2019 সালে এটিকে তাদের তত্ত্বাবধানে নিয়ে নেওয়ার জন্য। বর্তমানে এটি আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে রয়েছে। ভবনটি একদম ভেঙে চুরে শেষ পর্যায়ে রয়েছে বলা যায়। নিচ থেকে উপরে ওঠার জন্য কোনো সিঁড়ির ব্যবস্থা এখন অবশিষ্ট নেই, হয়তো ছিল এক সময়, এখন এগুলো কালের বিবর্তনে ভেঙে গেছে এবং কতটা জনাকীর্ণ হয়ে গেছে এটা দেখলেই বোঝা যায়। ভবনের চতুর্দিকে অনেক পরগাছার তৈরি হয়েছে। এই যে মেশিনটি রয়েছে টেপের ট্রাক্টর, এটি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই যে এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেওয়া হয়েছে কৃষিকাজের জন্য ব্যবহৃত যে ট্রাক্টরের অবশিষ্ট অংশ, যেগুলোকে লাঙল বলা হয় থাকে, মেশিনের বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেওয়া হয়েছে। পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে, কিন্তু এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে। এমন নয় যে এখানে রেখে দিয়েছে যে কেউ ওখান থেকে নিয়ে যাবে বা কেউ নিয়ে নষ্ট করে ফেলবে, এরকমের নয়। দেখেন এখানে সামনে একটি মেশিন রয়েছে, আমি গিয়েছিলাম একদম বিকেলবেলা, অনেক সুন্দর একটি ভিউ। এখানে ধান শুকানো হচ্ছে, এগুলো সম্পূর্ণ সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা এখানে ধান শুকাচ্ছে। এই যে দেখুন আমার হাতে রয়েছে সেই ধান। এটি একটি আধুনিক ধান কাটার মেশিন। এখান থেকে ওনারা ভাড়ায় দিয়ে থাকেন আশেপাশে পার্শ্ববর্তী যে এরিয়া রয়েছে। এই যে ভবন, এরকমের আরো কয়েকটি ভবন রয়েছে, এগুলো সব কিছুই ছিল জমিদারের। এবং ওই পুরান যে ভবনটি ওই রকমেরই, মানে ওই সময়ের তৈরি ছিল, কিন্তু পরবর্তীতে এটি ভেঙে যাওয়ার কারণে সংস্কার করা হয়েছে। সরকারি তরফ থেকে এটি সংস্কার করে এখন তারা তাদের অফিস হিসেবে ব্যবহার করতেছে। এই যে ভবনটি, এই ভবনটি কি তারা ব্যবহার করতেছে তাদের একটি কার্যালয় হিসেবে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই যে পিছনের ধান ক্ষেত পুরো সম্পূর্ণই জমিদারের ছিল এক সময়।
জমিদারদের সময় করা একটি ভবন। এই ভবনটি এখন একদম জনাকীর্ণ অবস্থায় রয়েছে। যে এটি আরও একটি ভবন, এখানে এটি সরকারিভাবে ব্যবহার করা হচ্ছে কৃষি উন্নয়নের তরফ থেকে। এটি হচ্ছে জমিদার বাড়ির আরেকটি পুকুর এবং এটি একটি বিশাল আকৃতি একটি দিঘির আকার একটি পুকুর। এখন বলে দিচ্ছি এখানে আসবেন কিভাবে। এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল নতুল্লাবাদ আসতে হবে। নতুল্লাবাদ এসে যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলে হবে নতুন বাজার যাব বরিশালের। নতুন বাজার এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে লাখুটিয়া জমিদার বাড়ি কোন দিক দিয়ে যাব, কোন রাস্তায় যাব বা কিসে যাব। তাহলে ওখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা পাবেন, সিএনজি, মোটরসাইকেল সহ আরও অনেক যানবাহন রয়েছে। খুব সহজেই আসতে পারবেন, একদম মেইন রাস্তার পাশেই এর অবস্থান।